একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলছি। মির্গির পেশেন্ট, মির্গির বেমার দেখেছেন আপনারা? যার কাছে মির্গির বেমার থাকে, মানুষজন আগুন টাগুন কিচ্ছু বুঝবে না, কো থরথর করে কাঁপতে 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 বেহুঁশ হয়ে যাবে। একজন কালো মহিলা, দেখতে রং কালো, আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পর কি বলছেন? আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মির্গের বেমার দিয়েছেন, আমার কাছে মির্গের রোগ, মির্গের বেমার আছে, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই রোগ বেমারকে আল্লাহ দূর করে দেয়। আহা, নবীর কথার প্রতি তাদের কত বিশ্বাস! এই আমার মায়েরা, খালারা, দেখেন বলছেন নবীজি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার রোগটাকে দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার বেমারিটাকে দূর করে দেয়, আমি যেন মির্গের বেমার থেকে ভালো হয়ে যাই। নবী শুনলেন কথাটা, শোনার পর কি বলছেন? রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে বেমার দিয়েছেন, তোমার কাছে মির্গের রোগ রয়েছে, তোমার কাছে মির্গের বেমারি রয়েছে। এই আল্লাহর বান্দি রে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, আর সবর করার কারণে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তোমাকে জান্নাত দান করবেন, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি তুমি বলো না নবীজি দোয়া করে দেন আমার জন্য, আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবা, তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকবে, তুমি দুনিয়াতে আরামে থাকবে। হে আল্লাহর বান্দি রে, তুমি বেমারি থেকে মুক্তি পেতে চাও, বেমারি থেকে ভালো হইতে চাও, কিংবা আল্লাহ বেমারি দিয়েছে তুমি সবর করে আল্লাহর জান্নাত যেতে চাও, কোনটা চাও তুমি বলো? কোনটা তুমি চাও? সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে। এই জামানার আমিও যদি হইতাম এই কথাটাই বলতাম, জান বেঁচে থাকলে লাখ উফাই, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিন্তু রে সুবহানাল্লাহ, সেই মহিলা বলছেন নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেমার দিয়েছেন, আপনাকে আমি আর দোয়া করতে বলবো না, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, সবর করে আমি আল্লাহর জান্নাতে চলে যাব গো নবীজি, আমি আল্লাহর জান্নাত যেতে চাই, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি রেডি আছি, সবর করব। কিন্তু নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমি বেমারি থেকে মুক্তি পাবো তার জন্য নয়, এই জন্য নবী গো, আমার কাছে যখন বেমারিটা চলে আসে, আমি মানুষ বুঝি না গো নবীজি, আমি মানুষের সামনে হয়তো কাঁপতে কাঁপতে বেহুঁশে পড়ে যাই, আগুনের পাঞ্জরে আমি হয়তো বেহুঁশে কাঁপতে কাঁপতে পড়ে যাই, পানির কাছে আমি যদি তালে পানিতে যদি চলি, আমার বেমারিটা যদি পানিতে উঠে যায়, আমি কাঁপতে কাঁপতে পানিতে পড়ে যাই, আমি আগুন বুঝি না, পানি বুঝি না, মানুষজন কিচ্ছু বোঝাবুঝি হয় না। তবে নবী গো, যখন আমার কাছে বেমারিটা আসে, আমি বেহুঁশ হয়ে যাই, আমার দাঁতে মতি লেগে যায়, আমার কথা বন্ধ হয়ে যায়, হুঁশ কিন্তু আমার হারিয়ে যায়, আমি বুঝতে পারি না আমার মাথাতে কাপড় থাকে না আছে না নাই, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কি না, আমি বুঝতে পারি না আমার পায়ে কাপড় আছে কি না। আল্লাহর নবী গো, একটু আমার জন্য দোয়া করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে, আমি যখন বেহুঁশ হয়ে যাব, তখন যেন আমি পর্দা না হয়ে যায় নবী গো, আমি যেন পর্দাশীলা হয়ে থাকি, এটা আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করে দেন।